तकनीक और सोशल मीडिया ने एक बार फिर असंभव को संभव कर दिखाया है। आपको बता दें कि मालदा जिले के चांचल थाना अंतर्गत मोतिहारपुर ग्राम पंचायत के इस्लामपुर झक्कर दिघी गांव में रहने वाले बुजुर्ग दंपति को 15 साल बाद अपने गुमशुदा बेटे नाजिमुल हक का सुराग सोशल मीडिया के जरिए मिला है। नाजिमुल फिलहाल मानसिक रूप से अस्थिर अवस्था में बांग्लादेश के कोमिला जिले के दाऊद कांडी इलाके में आवारा हालत में घूमते नजर आ रहे हैं। मिली जानकारी के अनुसार हाल ही में एक बांग्लादेशी युवक की फेसबुक आईडी से नाजिमुल का वीडियो पोस्ट किया गया, जिसमें वह एक होटल में जमीन पर बैठकर खाना खाते दिख रहे हैं। साथ ही वीडियो में उसे अपमानजनक स्थिति में देखा गया, जो कि दिल दहला देने वाला था। बता दें कि वीडियो वायरल होते ही नाजिमुल के पिता मारूफ अली और मां नूर जहां बीवी ने पहचान कर ली है कि यह उनका ही बेटा है। साथ ही गांव के अन्य लोगों ने भी उसकी पहचान की पुष्टि की। परिवार का कहना है कि नाजिमुल बचपन से मानसिक रूप से अस्थिर था और 20 वर्ष की उम्र में घर से लापता हो गया था। उस समय ना तो संचार सुविधाएं इतनी व्यापक थी और ना ही सोशल मीडिया का इतना प्रभाव था। तमाम प्रयासों के बावजूद वे उसे ढूंढ नहीं पाए, परंतु अब जब सोशल मीडिया के माध्यम से उनकी उम्मीदें फिर से जागी हैं, तो वे राज्य सरकार और प्रशासन से गुहार लगा रहे हैं कि उनके बेटे को बांग्लादेश से भारत वापस लाया जाए। वहीं इस हृदय विदारक घटना ने पूरे गांव को झकझोर कर रख दिया है। सूत्रों के मुताबिक मारूफ अली के 2 बेटे हैं और दोनों ही मानसिक रूप से अस्थिर है तथा वर्षों से लापता है। छोटे बेटे की पहचान हो चुकी है, लेकिन उसे स्वदेश लाना अब एक बड़ी चुनौती बन गया है। ঘটনাটা হয়েছিল যে 10-15 বছর থেকে ছেলেটা আমার এখান থেকে হারিয়ে গেছে। আমি বহু খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমি পাইনি। এখন ছেলেটাকে হঠাৎ কালকে ভিডিওতে দেখছি মোবাইলে যে ওটাই আমার ছেলে। এখন কোথায় আছে এটা ঠিক বলতে পারছি না, তবে মনে হয় যে বাংলাদেশে আছে। কিভাবে দেখতে পেলেন ছেলেকে? ওই ভিডিওটাতে দেখলাম, ওই হোয়াটসঅ্যাপ খুলে। আচ্ছা, ওখানে কে দেখালো আপনাকে? এই আমাদের এখানকারই লোক একটা দেখে। আচ্ছা, কি অবস্থায় ছিল আপনার ছেলে? আমার ছেলে এখান থেকে যেখানে যখন যাই তখন একটা প্যান্ট পরা ছিল। আর ভিডিওতে কি দেখলেন? ভিডিওতে দেখলাম যে লুঙ্গিটা পরা আছে, খালি গায়ে আছে, আর ওর হাতে একটা ব্যাগ আছে। ওই কি মনে হচ্ছে কেন ওটা আপনারই ছেলে হতে পারে? না, আমি ওটাকে ভালো রকমই জানছি যে ওই ছেলেটা আমার। কারণটাই হচ্ছে যে ও যে এখানে যেগুলো কীর্তিকলাপ করে যেখানে সেখানে যায়, খাওয়া দাওয়া মানুষ দেয়, তো একটু করে কাকু মারতে যায়, তো মারতে যাবে না, ও কিন্তু দেখাবে, কিন্তু মারতে যাবে না। আর ওই ছেলে দিয়েছে বলে কোথায় ছেলে আছে জানেন কিছু? ছেলে আমরা জানি না, কিন্তু মানুষে আসলে লোকে বলছে যে এই ছেলেটা এখানে বলে আছে। কি দেখলেন? বাংলাদেশে কি ভিডিও দেখলেন? ভিডিও দেখলে আমার ছেলে। চিনতে পারলেন? হ্যাঁ, চিনতে পারেছি, আমার ছেলে। আমার সব পা হাত মুখ চোখ আমি দেখেছি। তো এটা কি আপনার ছিল? কি পরে বাড়িতে তো প্যান্ট পরে গেছিল বাইরে, আর লুঙ্গি পরে আছে, সাদা গতে আছে, কিছু নাই, হাতে একটা ব্যাগ আছে। তো ওটা কি আপনার ছেলে? আপনি চিনলেন? হ্যাঁ, আমি চিনেছি, আমার ছেলে। ওটা কোথায় রয়েছে আমি জানি না, জানলে তো আমি নিয়ে চলে আসতাম। আমি তো জানি না যে কোথায় আছে না। ভিডিওটা কোথা থেকে পেলেন? ভিডিওটা কোথায় পেয়েছি? বাংলাদেশ থেকে শুনছি খবর, বাংলাদেশে আছে। হ্যাঁ, আছে। কি চাইছেন এখন আপনি? আমি ছেলেকে চাই, আমি ছেলেকে নিব। ছেলের আমি পাগল। তো আপনার কয় ছেলে? আমার 2টা মেয়ে, আর তারপরে আমার ছেলে 2টা পরপর। আচ্ছা, তো 2 ছেলে কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, আপনার নাজিমুল যে ছেলেটা, মারুফ কাকার ছেলে, ওই ছেলেটাই হবে একবারে আমরা নিশ্চিত এই ব্যাপারে, এবং আমাদের গ্রামবাসীও অনেকে দেখেছে, সবাই নিশ্চিত। আচ্ছা, কবে হারিয়ে যায়? মোটামুটি 15 বছর আগে, আজ থেকে আনুমানিক। ও কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, ওর একটু সমস্যা ছিল, একটু মানে পুরোপুরি পাগল বলা যাবে না, তবে পাগল টাইপের একটু ছিল, কথা বলার একটু সমস্যা ছিল। আমরা ওই ফেসবুক আইডিটা দেখে বুঝতে পারছি ওই আখুয়ারা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই ফেসবুক আইডির ঠিকানাটা ওই রকম দেওয়া আছে। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাই, আমরা ওই মারুফ কাকুর ছেলেকে ফিরিয়ে পেতে চাই। তার জন্য প্রশাসনের, আন্তর্জাতিক ব্যাপার যেহেতু, প্রশাসনের অবশ্যই আমরা সহযোগিতা চাই। পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন, মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আমরা দাবি করছি এবং আবেদনও করছি যে মারুফ কাকার ছেলেকে উদ্ধার করে দেওয়া হোক, ফিরিয়ে দেওয়া হোক। ভিডিওতে কি দেখতে পাচ্ছেন আপনারা? ভিডিওতে তো দেখছি যে ছেলেটা একটা দোকানে বসে কিছু খাবার খেতে চাইছিল বা খাচ্ছে, আর ওই মুহূর্তে ওকে কেউ ভাগাতে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।